নমস্কার বন্ধুরা, আমি পায়েল। এখন আপনাদের পড়ে শোনাচ্ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প বিড়ম্বনা। গল্পটি শুনতে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান। আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে। শুরু করছি আজকের গল্প বিড়ম্বনা। বিষ্ণু অনেক দিন পরে দেশে ফিরল শীতকালে, পৌষ মাসের প্রথম। স্টেশন থেকে নেমে গ্রামে যাওয়ার পথে কলাই মুগের ক্ষেতে শুঁটি পেকে উঠেছে। কোনো কোনো ক্ষেতে ফসল কাটা হয়ে খালি জমি পড়ে আছে। লোকের বাড়ির উঠান পর্যন্ত ছোট এড়াঞ্চির ঝোপ। শীতের সময় সাদা সাদা থোকা থোকা ফুলে মাঠ বন ভর্তি। নতুন কাটা খেজুর রসের সুগন্ধ পথের বাতাসে। গ্রামের নাম ধূত্রবেড়ে, 6 ক্রোশ দূর স্টেশন থেকে। আজ গ্রামে পৌঁছানো যাবে না, বেলা পড়ে এসেছে। বেশি দূরও যাওয়া যাবে না। আরামডাংটা কিংবা সোনাখালি বাক্সা পর্যন্ত সন্ধ্যের আগে পৌঁছে আশ্রয় নিতে হবে কোথাও। বিষ্ণু 2 বছর আগে দিন দশেকের জন্য গ্রামে এসে দিনকতক জ্ঞাতি ভাইপোর বাড়িতে ছিল। তার আগে আসেনি বোধহয় 13 কি 14 বছর। সে থাকে বহু দূর, সম্বলপুর জেলা টিটলাগড় বলে এক গ্রামে। ওখানকার এক ওড়িয়া ব্রাহ্মণ জমিদারের ছেলের প্রাইভেট টিউটর। বয়স হয়েছে বটে, প্রাইভেট টিউশনি করার সময় এখন নয়, কিন্তু ভাগ্য এর চেয়ে কোনো ভালো জিনিস ওকে দেয়নি। অনতিক্রম্য অদৃষ্ট কেবল দেশ থেকে দেশান্তরে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে আজ কত বছর। উন্নতি হয়নি জীবনে, হবে যে কোনোদিনও তার আশাও কম। পরের বাড়ি থেকে থেকে পরের ছেলেকে মানুষ করে বয়স প্রায় 40-এর কোঠায় ঠেকল। পথে মথুরাপুরের সতীশ কলু গরুর গাড়িতে ধানের বস্তার উপর বসে আসছে। সেই সতীশ কলু ধূত্রবেড়ের হরি গুরুমশাইয়ের পাঠশালায় দুজনে একসঙ্গে পড়ত। অনেক কাল পরে দেখা, তবুও বিষ্ণু চিনতে পারল। ও সতীশ, ভালো আছো? চিনতে পারো? সতীশের মাথার চুলে পাক ধরেছে, চেহারাখানি বেশ স্থূল ও হৃষ্টপুষ্ট। সে ঠাহর করে দেখে বলে উঠল, আরে, আমাদের সেই বিষ্ণু না? কোথায় আছো আজকাল? থাকি অনেক দূর, উড়িষ্যায়, সম্বলপুর জেলা। সে আবার কোথায়? অনেক দূর,